আজকে আমি একটা অ্যামেজিং রেসিপি শেয়ার করব, শেজওয়ান সস। এটা এমন একটা সস যেটা বাড়িতে বানানো থাকলে রেস্টুরেন্ট স্টাইল অনেক রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা আমি দেখাবো এবং এটাও দেখাবো যে কিভাবে এই সসটাকে ফ্রিজেতে স্টোর করে রাখা যায়। তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু স্পাইসি, সেই জন্য এটার বীজটা বের করে নেওয়াটা খুব জরুরি। শুকনো লঙ্কার বীজগুলোকে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। যদি কাশ্মীরি শুকনো লঙ্কা পাওয়া যায় তাহলে এই বীজ বার করার কিন্তু কোনো দরকার নেই, কারণ সেগুলো একটুখানি কম স্পাইসি হয়। আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ভীষণই স্পাইসি হয়, সেই জন্য কিন্তু এর বীজগুলোকে অবশ্যই বার করে দিতে হবে। এইভাবে আমি শুকনো লঙ্কার বীজগুলোকে বার করে নিয়েছি। সবকটা বার করি, 4-5টা মতন গোটা শুকনো লঙ্কা রয়েছে। এবার শুকনো লঙ্কাগুলোকে জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে অন্তত 2 ঘন্টা, যাতে শুকনো লঙ্কাটা একটু নরম হয়ে যায় এবং খুব সহজেই এটা ভালো করে পেস্ট তৈরি হয়ে যায়। শুকনো লঙ্কাগুলো জলে ভিজে বেশ এইরকম ফুলের মতন গেছে। এগুলোকে এবার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি আলাদা করে আর জল ব্যবহার করছি না, চাইলে অল্প করে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেওয়া যায়। আর শুকনো লঙ্কাগুলোর যে ভেজানো যে জলটা রয়েছে, এই জলটা আমি ব্যবহার করছি না, এই জলটা আমি ফেলে দেবো। তো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার সসটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ খানিকটা তেল দিতে হবে, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা। খুব মিহি করে কুচি করে নিলেও চলবে। আদা রসুনের পেস্ট ব্যবহার করলেও চলবে, কিন্তু পেস্টের থেকে কুচি ব্যবহার করলেই কিন্তু এই সসটার একটা টেক্সচার হয়, সেই জন্য এখানে কুচিটাই ব্যবহার করলাম। তো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল, কারণ বাটিটার গায়ে অনেকটা লেগেছিল, সেটাকে ওয়েস্ট করতে চাই না, তো জলটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। যে কোনো সস বাড়িতে বানানোর সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সসটা তৈরি করতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো যাতে খুব ভালো করে রান্না হয়ে যায়, যাতে একটুও তার মধ্যে জল বা ময়েশ্চার না থাকে, তাহলে কিন্তু সসটা অনেক দিন ভালো থাকবে আর বেশি দিন ব্যবহার করা যাবে। তো শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু ওর মধ্যে আর জল নেই। এবার এটার মধ্যে অল্প করে একটুখানি জল অ্যাড করছি, জাস্ট সসের যে থিকনেসটা যেটা সেইটা নিয়ে আসার জন্য অল্প করে এটার মধ্যে আমি জল অ্যাড করলাম। এখানে বলে রাখি, সসের মধ্যে আমি যে জলটা যেটা ব্যবহার করছি, সসের থিকনেসটা আনার জন্য যেটুকু জল প্রয়োজন শুধুমাত্র সেইটুকু জলই ব্যবহার করতে হবে। এক্সট্রা জল কিন্তু কোনোভাবেই সসের মধ্যে ব্যবহার করা যাবে না, এতে সসটা বেশি দিন ভালো থাকবে না। তাই জন্য অল্প করে আমি জল অ্যাড করেছি এবং এই জলটাকেও খুব ভালো করে ঢেকে এটাকে আমি ভালো করে রান্না করে নেব, যাতে সসটা অনেকদিন ভালো থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। বড় চামচের 1 চামচ নুন দিয়েছি আর 2 চামচ চিনি দিলাম। নুন চিনিটা দিয়ে খুব ভালো করে সসটাকে মিশিয়ে নিতে হবে আর ভালো করে রান্না করে নিতে হবে। তারপর এটার মধ্যে দিচ্ছি ধনে পাতার যে ডাঁটিটা থাকে, সেই ডাঁটিটা ছোট ছোট কুচি করে দিলাম, জাস্ট একটা ফ্লেভারের জন্য। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং 5 মিনিট এটাকে রান্না হতে দেব। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো কেচাপ। বড় চামচের 1 চামচ সয়া সস আর 2 থেকে 2.5 চামচ টমেটো কেচাপ আমি এখানে ব্যবহার করছি। খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব আর এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই সসটা একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে একদম লাস্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেবো, যেটা হচ্ছে ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা প্রিজারভেটিভের কাজ করবে। ভালো করে এটার মধ্যে আমি মিশিয়ে নিলাম। বড় চামচের 1.5 চামচ ভিনিগার আমি এখানে ব্যবহার করেছি। সসের থিকনেসটা ঠিক এই রকমই রাখতে হবে এবং পুরোপুরি ওয়েল কুকড, এর মধ্যে যাতে একটুও জল অবশিষ্ট না থাকে। ভালো করে এটাকে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামের মধ্যে আমি রেখে দেব। নর্মাল ফ্রিজে এটা 1 মাস মতন স্টোর করে রেখে দেওয়া যাবে। এই সসটা দিয়ে বিভিন্ন রকম চাইনিজ আইটেম তৈরি করা যায়, এমনকি মোমোর ডিপ হিসেবেও কিন্তু এই সসটা ভীষণই ভালো লাগে। আপনারা নিজেদের
টেস্ট অনুযায়ী এর স্পাইস লেভেলটা কন্ট্রোল করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।